খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খেলার কথা শুরু করছি আমরা জাতীয় মহিলা ফুটবল লিগের কথা দিয়ে। বাংলা জাতীয় মহিলা লিগের খেলায় মেঘালয়কে 7 গোলে হারিয়ে দিয়েছিল। আজ তারা হারিয়েছে রেলওয়েকে, অর্থাৎ সম্মিলিত রেলওয়ে দলকে 7 গোলে। এদিনের খেলায় হ্যাটট্রিক করেছেন রিম্পা হালদার। রিম্পা হালদারের হ্যাটট্রিক করা ছাড়াও 2টি গোল করেছেন সুরঞ্জনা রাহুল এবং 1টি গোল করেছেন মৌসুমী মুর্মু এবং শেষ গোলটি করেছেন সঙ্গীতা বাস্প। অর্থাৎ রেলকে একেবারে দাঁড়াতে দেয়নি বাংলার খেলোয়াড়রা সর্বক্ষণ চেষ্টা করে গেছেন যে অধিগত বিদ্যাকে উজাড় করে দিতে, এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছেন। বাংলা প্রথম ম্যাচে মেঘালয়কে 7-0 গোলে হারাবার পর দ্বিতীয় ম্যাচে তারা হারালো আবার রেলওয়েকে সেই একই ব্যবধানে, অর্থাৎ 7-0 গোলে। এবং বাংলা যে জাতীয় ফুটবল লিগে মেয়েদের এগিয়ে যাচ্ছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অন্যদিকে পুরুষদের জাতীয় হকির এশিয়া কাপে ভারতীয় দলটি সোনা জিতেছে। ভারতীয় দল দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে এই অনন্য কৃতিত্বের অর্জন করেছে 8 বছর বাদে। রাজগীরের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার খেলায় প্রথমে আর্ধে প্রচণ্ড প্রাধান্য নিয়ে খেলে হরমনপ্রীত সিংয়ের দল রীতিমতো উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আর্চারিতে অর্থাৎ তীরন্দাজিতে ভারতের পুরুষ দল বিশ্ব আর্চারির যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাতে তারা পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতেছে। এটি নিঃসন্দেহে কৃতিত্বের, তার কারণ এই কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দলটি তাদের অধিগত বিদ্যার ওপর সম্পূর্ণ আস্থা রেখে। অন্যদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের আমরা জানি যে সুপার 6-এ যারা খেলবে তা ঠিক হয়ে গেছে। গ্রুপ এ থেকে যাচ্ছে ইস্টবেঙ্গল, সুরুচি সংঘ এবং কাস্টমস, এবং গ্রুপ বি থেকে যাচ্ছে ইউনাইটেড স্পোর্টস, ইউনাইটেড কলকাতা, এবং তৃতীয় একটি দল যে দলটি ইতিমধ্যেই যথেষ্ট সুনামের সঙ্গে খেলেছে সেই দলটি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। এই 6টি দল যেমন প্রথম ডিভিশনের সুপার 6-এ উঠছে প্রিমিয়ার ডিভিশনের, ঠিক তেমনই আবার প্রিমিয়ার ডিভিশনে অবনমনের কল্লায় পড়েছে বেশ কয়েকটি দল, যার মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং। এর মধ্যে রয়েছে মেসারার্স, রেলওয়ে এফসি, মোহামেডান স্পোর্টিং, এবং এর সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ, সাদার্ন সমিতি এবং আর্মি রেড। এই 6টি দল অবনমন পর্বে খেলবে এবং অবনমন পর্বে শেষ 2টি দল নেমে যাবে প্রথম ডিভিশনে, অর্থাৎ প্রিমিয়ার ডিভিশনে খেলার অধিকার তারা হারাবে। এবার আসে আর একটি খবরের সুপার কাপের খবর। সুপার কাপ শুরু হচ্ছে 25শে অক্টোবর এবং 22শে নভেম্বর ফাইনাল হবে। সুপার কাপে কোন 16টি দল খেলবে তা এখনও পর্যন্ত স্থির হয়নি, তবে অনেক দলই তাদের খেলোয়াড়দের বেতন বন্ধ করে দেওয়ার জন্যে, আইএসএল অনিশ্চয় হওয়ার জন্যে তারা বেশ কিছুটা অসুবিধার মধ্যে পড়েছে। এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। সুপার কাপে এখন কোন 16টি দল খেলে সেটি দেখার অপেক্ষায় রইলাম আমরা। ইতিমধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 3 সদস্যের একটি দল গড়েছে যারা ওভারভিউ করবে এই যে আইএসএল গঠনের দরপত্র নিয়ে, সেই দরপত্রের বিষয়টি নিয়ে তারা ওভারভিউ করবে। এই 3 জন দলে রয়েছেন নাগেশ্বর রাও, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়া রয়েছেন এএফসির প্রতিনিধি কিশোরভন মুরুগাঁও, এবং রয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কল্যাণ চৌবে। এরা দরপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যে কাদের হাতে যাবে আইএসএলের ভার। এই গেল আজকের খেলার খবর। খেলার খবরের শেষ যে খবরটি দেবো সেই খবরটি হচ্ছে রোনাল্ডো এবং মেসিকে নিয়ে। রোনাল্ডো 2টি গোল করেছেন তার খেলায়, যেখানে সৌদি প্রিমিয়ার লিগের খেলা হচ্ছিল। সৌদি প্রিমিয়ার লিগের খেলায় তারা গোল করেছেন 2টি, এবং মেসি গোল করেছেন 2টি, এবং সেই 2টি গোল তিনি করেছেন বিশ্বকাপের আসরে। সুতরাং মেসি এবং রোনাল্ডোর মধ্যে তুলনা না হলেও দুজনেই যে 40-এর কাছাকাছি বয়সে ভেলকি দেখাচ্ছেন তা বলতে বড় অপেক্ষা রাখে না। ভারতীয় দল ইতিমধ্যে কিন্তু ক্রিকেটে ঠিক এই জায়গাতে ব্যর্থ হয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা 40-এর কাছাকাছি বয়স হলেও তারা কিন্তু খেলতে পারছেন না। ইতিমধ্যে টি-20 বিশ্বকাপে যে খেলার যে দল গঠন হয়েছে সেই দলে সূর্যকুমার যাদব দলের অধিনায়ক হয়েছেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন হয়েছেন। খেলা কাল থেকে শুরু হচ্ছে। ভারতীয় দল 10 সেপ্টেম্বর খেলছে প্রথম ম্যাচটি স্বাগতিক দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। 14 তারিখে তাদের আর্চ রাইভাল হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলের খেলা, এবং 19 তারিখে তারা খেলবে ওমানের বিরুদ্ধে। সুতরাং এই খেলাগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে সে বলে দেবার অপেক্ষা রাখে না। ভারতীয় দল নেট প্র্যাকটিস করছেন দুবাইয়ের আইসিসি একাডেমিতে। এই নেট প্র্যাকটিসে শুভমন গিল থেকে আরম্ভ করে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন সবাই ব্যাট করেছেন। এখন দেখার বিষয় অভিষেক শর্মা না সঞ্জু স্যামসন কে ওপেনার হিসেবে জায়গা পান এই
টি-20 প্রথম ম্যাচে। এই ছিল আজকে খেলার খবরের খবরাখবর। আমরা আবার ফিরবো আগামীকাল খেলার খবর নিয়ে।